বন্ধুরে আমার, আমি আজকে আপনাদেরকে একটু সময় নবীর প্রেম নিয়ে আলোচনা শোনাবো। কারণ এই নবীর সাথে প্রেম দিয়ে থাকলে পুরস্কার কেমন পাওয়া যায়। আমার নবী যখন উহুদের ময়দানে দান্দার মোবারক শাহাদাত বরণ হলো, রাসূলের দান্দার মোবারক যখন শাহাদাত বরণ করলো, আমার রাসূলের ঠোঁট মোবারক দিয়ে বেবে রক্ত পড়তেছিল, লোহ মোবারক পড়তেছিল। এই দৃশ্য দেখেছেন মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মালিক বিন সিনান যখন এই দৃশ্যটা তিনি দেখতে পেলেন, দেখার পরে বন্ধু এবার দৌড়ে চলে এসেছেন আমার আপনার রাসূলের কাছে। এসে রাসূলের রক্ত মোবারক চুষে চুষে খাওয়া শুরু করেছে। আরেকটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী। এই নবীর সাথে প্রেম থাকলে বন্ধু পাওয়ার কত বেড়ে যায়, ইজ্জত কত বেড়ে যায়, মর্যাদা কত বেড়ে যায়। আমার নবী রক্ত মোবারক চুষতে শুরু করলেন। আমার নবী একটা ডাক দিয়ে বলেন, রে মালিক বিন সিনান, তুমি রক্ত মোবারক ভক্ষণ করো না, তুমি জমিনের মধ্যে রক্তগুলো ফেলে দাও। মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি নবী গো, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দেব না। আপনার শেষ রক্তর ফোঁটা পর্যন্ত আমি ভক্ষণ করব। নবী গো, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দেব না। এই কথা বলে আমার নবী রক্ত মোবারক চুষতে শুরু করলো। আমার নবী রক্ত মোবারক যখন চোষা শেষ হয়ে গেল, এবার আমার নবী গোটা পৃথিবীকে জানিয়ে দিলেন, রে গোটা পৃথিবীর আমি নবীর পাগল, তোমরা সবাই শুনে রাখো, দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে না। আরেকটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেক মৌলবী আছে, ওরা বলে রাসূল আমাদের মতো, আমাদের রক্ত খাওয়া কি হারাম, কি হারাম। আর উনি আমার রাসূলের রক্ত মোবারক চুষার কারণে আমার রাসূল দুনিয়ায় তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছেন। তাহলে এখান থেকে বোঝা যায় আমার রাসূল দুনিয়া থেকে ওই পারের খবর রাখার ক্ষমতা আছে, ঠিক কিনা বলেন? এই বিশ্বাস আমাদের আছে না নাই? আছে না নাই? তাহলে রাসূলের সাথে প্রেম করতে আমরা রাজি আছি কি না? কথা বলেন, রাজি আছি তো? বন্ধুরে আমার, হযরত আলী যেদিন আমার নবী হিজরতের জন্য মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেল, ও বন্ধু, আলী জানে রে সেদিন তার জীবন শেষ হয়ে যাবে। দুশমনেরা তাকে চিরদিনের জন্য কতল করে ফেলবে, তাকে শহীদ করে ফেলবে। তার সেটা জানার পরেও বন্ধু আমার রাসূলের বিছানা মোবারকের মধ্যে শুয়ে রয়েছে। আর আলী যখন শুয়ে গেল, আমার নবী বন্ধু হিজরতের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। বন্ধু আমার নবী জিব্রাইলকে ডাক দিয়ে বলল, রে জিব্রাইল, আমার হাবিবের জন্য জীবন কুরবানি করার জন্য আমার আলী শুয়ে আছে আমার হাবিবের বিছানায়, তোমরা চলে যাও আমার আলীকে পাহারা দেওয়ার জন্য। সেই নবীর উম্মত আমরা। ফেরেশতারা এসে আলীকে রেখে রেখে বলে, আলী রে, তোমার চেয়ে খুশনসিব কার আছে রে আলী? আসমানের জগতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিয়ে অন্য ফেরেশতাদের সাথে প্রশংসা করতেছে। জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। কাফের বেঈমানেরা আলীকে কি কতল করতে পারছিল? কতল করতে পারেনি, কারণ আল্লাহর প্রিয় হাবিবের প্রেমে পড়েছে। জোরে সুরে বলুন না সুবহানাল্লাহ। এখানে ক্ষান্ত না, আমি আপনাদেরকে রাঙ্গুনিয়ার মানুষগুলোকে বলবো, গোলজারে মদিনা এই মাদ্রাসার মাঠে সবাই চলে আসো। আজকে ঘর ছেড়ে, ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে আজকের মাহফিল হতে পারে আমাদের জন্য নাজাতের উসিলা, ঠিক কিনা বলেন? এই বিশ্বাস আমাদের আছে না নাই? ও বন্ধু,
শুধু এখানেই ক্ষান্ত না, আমার নবীর প্রেম ছিল ওমরের কলিজায়। ওমরের বাবা আমার রাসূলকে পাগল বলতে দেরি একটা সেকেন্ডও দেরি করে নাই। ওমর বাবার দেহ থেকে মাথাটা কাইটা আলাদা করে দিয়েছে। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মতের নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে দিও গো দেখা দয়া করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া সালাম জানাবো কদম শুইয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা গোসল করাইয়া কাফন পরাইয়া যখনই রাখিবে কবরে শোয়াইয়া লইও গো কোলে গোলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, একটা আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। নবীর সাথে প্রেম করতে রাজি আছি না নাই? নবীর প্রেম আমাদের দুনিয়ার শান্তি পরকালের মুক্তি এনে দিতে পারে। আর নবীর প্রেমই হলো ঈমান। নবীর প্রেমে কি? যার নবীর সাথে প্রেম নাই তার ঈমান নাই। কি নাই? যার রাসূলের সাথে প্রেম নাই তার কোনো কি নাই? ঈমান নেই। তাহলে রাসূলের সাথে প্রেম আমাদের করতে হবে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার এখানে ক্ষান্ত না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে। যুগ যুগ ধরে উলামায়ে কেরাম যুগে যুগে মানুষকে বুঝিয়েছেন, বন্ধু প্রেমের কাহিনী শুনিয়েছেন, ঠিক কিনা বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাসূলকে নিয়ে বন্ধু গুহার মধ্যে প্রবেশ করেছিল, সাপ যে সবল মেরেছিল জানেন কিনা? কথা বলেন, জানেন কিনা? এখানে একটা রহস্যময় প্রেম লুকায়িত আছে বন্ধু। এই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে সাপটা সবল মেরেছিল, ওই সাপটা তখন থেকে ১৫০০ বছর আগে থেকে এই গর্তের মধ্যে অপেক্ষা করতেছে আমার রাসূলের দিদারের আশায়। ১৫০০ বছর আগে থেকে অপেক্ষা করতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে বন্ধু সবল মারার কারণ হলো সবগুলো গর্ত সে ফিল আপ করে দিয়েছে। কি করে দিয়েছে? সবগুলো গর্ত ফিল আপ করে দিয়েছে বন্ধু। যেই গর্তের মধ্যে সাপটা অবস্থান করতেছিল, সেই গর্তের মধ্যে তিনি পা দিয়ে ঠেকিয়ে দিয়েছিল, আরে পায়ের মধ্যে সবল মেরে দিয়েছে বন্ধু। এই সবল মারার উদ্দেশ্য
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দুনিয়া থেকে বিদায় করার জন্য নয়, এই সবল মানার উদ্দেশ্য হলো রে আবু বকর তুমি জলদি এখান থেকে তোমার কদম সরিয়ে নাও, আমি আমার প্রাণের নবীকে নয়ন ভরে দেখব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে প্রেম, এই যে ভালোবাসা, আমার ভাবতে বড় অবাক লাগে বা ভাবতে বড় আশ্চর্য লাগে বন্ধু। দুই পায়ের মানুষ, দুই চোখের মানুষ, দুই কানের মানুষ, দুই হাতের মানুষ রে বন্ধু, কেমন করে আমার রাসূলের সাথে দুশমনি করতে পারে? ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলে দেই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 29 পারায় সূরা কালামের মধ্যে বলে দিয়েছেন, উতুল্লিং বা'দা যালিকা জারিম আসনিউ, উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। কথা কি বুঝতে পারছেন? ওয়ালিদ বিন মুগীরা রাসূলের সাথে বেয়াদবি করেছিল। আল্লাহ একটা ডাক দিয়ে বলেন, রে ওয়ালিদ বিন মুগীরা, তুমি যে জানো আমি আল্লাহ ছাড়া আর কেউ তো জানে না। ঠিক কিনা বলেন? এই পৃথিবীর সন্তানের খবর মা বাবা জানে, আগে জানে কি? আল্লাহ। রে ওয়ালিদ বিন মুগীরা, তুই যে জানো আমি ছাড়া কেউ তো জানে না, আমার হাবিবের সাথে তুই বেয়াদবি করেছো। আমি কোরআনের মাধ্যমে গোটা পৃথিবীকে জানিয়ে দিলাম ওয়ালিদ বিন মুগীরার জন্মের ঠিক নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার একবার বলেন নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহ বলতে বলছি এই কারণে আমার রাসূলের মর্যাদার খবর শুনি। সুবহানাল্লাহ বলেন। আমার সাথে একমত কিনা? কথা বলেন, একমত কিনা? বন্ধু, যারা যারা তারা যদি গোটা পৃথিবীর সবচেয়ে বড় বড় ভার্সিটি থেকে বাংলা বলেন, ইংলিশ বলেন, আরবি বলেন, উর্দু বলেন, পার্সি বলেন, হিন্দি বলেন, যত ভাষায় তারা দক্ষতা অর্জন করে সার্টিফিকেট নিয়ে ফিরে আসো, হারামজাদার পিছনে ইক্তেদা করা হারাম ঘোষণা। কি? যার বাবার পরিচয় নাই তাকে ইমাম মানা যাবে না, এটা হারাম। তাহলে ওয়ালিদ বিন মুগীরা নামার রাসূলের সাথে বেয়াদবি করলো, আল্লাহ 10টা গালি দিয়েছেন। কয়টা? কয়টা? 10টা গালি দিয়েছে। এর মধ্যে সবচেয়ে 10 নাম্বার গালি, সবচেয়ে লোয়েস্ট গালি হলো বন্ধু জারজ। তাইলে আর বাকি 9টার অবস্থা কি বলে? আপনি রাসূলকে ভালোবাসতে পারতেছেন না, আমি আপনাকে কিচ্ছু বলবো না, কিন্তু বেয়াদবি যখন করবেন 1 সেকেন্ডের জন্য ছাড় দিব। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার থেকে এখানে একান্ত না, এখানে একান্ত না। আমার রাসূল যখন পৃথিবী ছেড়ে চলে গেল, রাসূল চলে যাওয়ার পরে 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র বন্ধু আকির নামক একটা গাধা, সে কোনো খাবার স্পর্শ করে না, কোনো পানি স্পর্শ করে না। 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র সে বন্ধু রাসূল চলে যাওয়ার বিরহ ব্যথা সইতে পারে না। কিতাব প্রমাণ করেছে রে বন্ধু, 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র পড়ে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে তার জীবন দিয়ে দেয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকেরা, দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। বলেন ও নবীর প্রেমিকেরা, দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন মূসা নবী, তুর পাহাড়ে গেছে রে চলি গো, অসে খোদার নূরে পাহাড় জলে তো মূসা জ্বলে না, প্রেম তো মরে না। বলেন ও নবীর প্রেমী
খাবার। আমি মনে করছি ছাইরা দিব না, শোট ধরে রাখছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে আমার, আমি বলতেছিলাম নবীর প্রেমের কথা, আমার রাসূলের ভালোবাসার মর্যাদা, আমার নবীর পাওয়ার কত রে, আমার রাসূলের ভালোবাসার পাওয়ার কত। ও বন্ধু, নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীতে আমার নবী যখন উহুদের ময়দানে বন্ধু যুদ্ধে যখন চলে গেলেন, নুসাইবা খবর পেয়েছে আমার নবী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। এই খবর শুনে নুসাইবা দৌড়ায় উহুদের ময়দানের দিকে, দ্রুত গতিতে দৌড়াইতেছে বন্ধু, দৌড়াইতে 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 যখন কিছু দূর গেল, তার কাছে খবর চলে আসলো, রে নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই শাহাদাত বরণ করেছে। ও বন্ধু, নবীর প্রেমিকেরা হৃদয় খুলে শুনে নাও, এই যে নুসাইবা একজন মহিলা, সে তার বাবা শাহাদাত বরণ করেছে খবর শুনেছে, তারপরেও তার ভাই যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে, তারপরেও তার স্বামী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে, তারপরেও সে একটা সেকেন্ডের জন্য সে দাঁড়ায় না, দ্রুত দৌড়ায় উহুদের ময়দানের দিকে, দৌড়ায় উহুদের ময়দানের দিকে, দৌড়াইতে দৌড়াইতে বন্ধ খবর পাইল ভাই শাহাদাত বরণ করেছে, বাবা শাহাদাত বরণ করেছে, স্বামী শাহাদাত বরণ করেছে। একটা মুহূর্তের জন্য কথাটাকে কর্ণপাত করেনি, দ্রুত দৌড়ায় উহুদের ময়দানের দিকে, যাইতে যাইতে যাইয়া সর্বশেষে আমার নবীর সাথে দিদার হয়ে যায়। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে নুসাইবা, আজকে তোমার ইসলামের জন্য অনেক বড় ক্ষতি হয়ে গেল, আমার জন্য অনেক বড় ক্ষতি হয়ে গেল রে নুসাইবা। তোমার ভাই যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে, তোমার বাবা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে, তোমার স্বামী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। এবার নুসাইবা একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আমি নুসাইবা, আমি আপনাকে পেয়েছি, সব পেয়ে গেছি। জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। এরকম প্রেম যদি করতে পারো রে, এইরকম ভালোবাসার বন্ধন যদি তৈরি করা যায়, তাহলে জীবনে সফলতা সম্ভব, নয়তো কখনো সফলতা সম্ভব না। আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার জাকাত, জীবনের সবগুলো আমল আপনার আমার মনের অজান্তে ধ্বংস হয়ে যাবে যদি নবীর সাথে আমাদের ভালোবাসার বন্ধন না থাকে। ঠিক কিনা বলেন? এই প্রেম করতে রাজি আছে না নাই? এটা কোন মাস? কোন মাস? সামনে আসেন, একজন মুরব্বী সামনে চলে আসেন। এটা কোন মাস? রবিউল আওয়ালে তোমায় ডাকি সকলে, তুমি ডাকো উম্মতিয়া, উম্মতের কান্ডারি হইয়া, তুমি ডাকো উম্মতিয়া, উম্মতের কান্ডারি হইয়া, বসে থাকি তোমারি আশায় গো নবীজি, রবিউল আওয়ালের আশায়, বলেন বসে থাকি তোমারি আশায় গো, রবিউল আওয়ালের আশায়, তোমায় সদায় দেখিতে মনে চায় গো, রবিউল আওয়ালের আশায়, বলেন বসে থাকি তোমারি আশায় গো নবীজি, রবিউল আওয়ালের আশায়। মারহাবা বলেন। আপনারা সবাই জানেন, যদিও জানেন, আবার আপনাদের
আপনাদেরকে জানিয়ে দেই নবীর প্রেম যে কত মধুর জিনিস বন্ধু, রাসূলের ভালোবাসা কত বড় নিয়ামত এটা বুঝিয়ে দিব। আপনারা জানেন মসজিদে নববীর মধ্যে উস্তুনে হান্নানা মোরা খেজুর গাছ ছিল, জানেন কিনা? খেজুর গাছ ছিল। এই খেজুর গাছ যখন মসজিদে নববীর মধ্যে যখন মিম্বর হলো, এই আমার নবী আর এই খেজুরের ডালে খেজুর গাছের সাথে হেলান দিয়ে খুতবা দেয় না, আজকে মিম্বরে দাঁড়িয়ে খুতবা দেওয়া শুরু করলো। বন্ধু, রাসূল যে খেজুর গাছ মরা মরা জিনিসের প্রাণ থাকেনি, সে কথা বলতে পারেনি, কিন্তু বন্ধু নবীর প্রেম নবীর ভালোবাসা এত বেশি দামি রে, সেদিন উস্তুনে হান্নানাকে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তার জবান খুলে যায়। উস্তুনে হান্নানা কেঁদেছিল, আজকে আমাকে আমার রাসূল ছেড়ে দিয়েছেন, মসজিদে নববীর মধ্যে দাঁড়িয়ে গেছে মিম্বরে, উস্তুনে হান্নানা সইতে পারে না। তখন বন্ধু রাসূল তাকে একটা প্রশ্ন করেছিল, রে উস্তুনে হান্নানা, তুমি কি আমার সঙ্গী দুনিয়ায় হতে চাও না আখিরাতে হতে চাও? সে সরাসরি জবান দিয়েছে, রাসূল গো, আমি আপনার সঙ্গী পরকালে হতে চাই। সেই নবীর উম্মত আমরা, আমাদের কি হুঁশ থাকতে পারে? কথা বলে পারে? সম্মানিত উপস্থিতি, রাসূল তার পাগল আশিক যদি বিপদে পড়ে তাকে সাহায্য করতে পারে, সেই আকীদা আমাদের আছে না নাই? কথা বলেন, আছে না ভাই? আজকে আমার মসজিদে আলোচনা করেছি রাসূলের মরার পরের হায়াত নিয়ে। কি নিয়ে? রাসূল চলে গেছে, আমাদের দেশে অনেক মুসলমান আছে রাসূল নাকি মইরা মিশা গেছে। আরো জোরে নাউজুবিল্লাহ। এই বিশ্বাস কি আমরা করি? আমরা বিশ্বাস করি না বন্ধু। সাঈদ ইবনে মুসাইয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বক্তব্য দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে কারবালার ঘটনার পরে বন্ধু এই আজিব বাহিনীর তাণ্ডব যদি আপনারা শোনেন, শুনছেন কিনা জানি না, 3 দিন 3 রাত্র পর্যন্ত মসজিদে নববীর মধ্যে আজান দিতে দেয়নি, মসজিদে নববীর মধ্যে ইকামত হইতে দেয়নি, নামাজ পড়ার জন্য আজানের প্রয়োজন দিতে দেয়নি, মসজিদে নববীর মধ্যে তারা ঘোড়া বেঁধেছিল। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। ও বন্ধু, ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে সেদিন 1000-এরও বেশি মহিলার সাধারণ মদিনার সাধারণ সরল মনা মানুষ ও 1000-এরও অধিক মা বোনেরা বন্ধু অবৈধ সন্তান প্রসব করেছিল। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। সাঈদ ইবনে মুসাইয়াব তখন তিনি মসজিদে নববীর মধ্যে বন্দী হয়ে পড়েছিল। এই বন্দী থাকা অবস্থায় তিনি নামাজের টাইম কখন হয় তিনি বুঝতে পারতেছেন না, কারণ আজান তো নাই নামাজের সময় বোঝার জন্য। তখন তিনি বলে দিয়েছেন, আজকে খুতবায় খতিব আলোচনা করেছে, আমি আমার মেডিকেল কলেজ মসজিদে আলোচনা করেছি, আমার শ্রোতাদেরকে বুঝিয়েছি যে রাসূল মরার পরেও জিন্দা এবং জীবন আর মরণের মধ্যে রাসূলের বেলায় কোনো পার্থক্য নাই। বন্ধু তখন তিনি বলেছেন, আমি নামাজ পড়ার সিমটম খুঁজে পাই না, তখন আমি রাসূলের রওজা মোবারকের দিকে গুনগুন করে নামাজের সময় আমি আওয়াজ শুনতে পাইতাম। রাসূলের রওজা মোবারক থেকে অত্যন্ত মধুর মিষ্টি গুনগুন আওয়াজ বের হয়ে আসতো। আরে আওয়াজ শোনার পরে আমি বুঝতে পারতাম যে নামাজের সময় হয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহাব্বতে সুবহানাল্লাহ। খবরটা মজার কিনা? আমাদের নবী কি করতে পারে? মামার নবী রওজা মোবারক থেকে তার পাগল উম্মতকে সুপারিশ করতে পারে, তাকে সাহায্য করতে পারে এবং তার ঘরে পর্যন্ত আসতে পারে। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, বলে হুজুর নবী যদি আসতে পারে, সে পাওয়ার থাকে, তাহলে কেন গো আমাদেরকে রাসূল দিদার দেয় না? কারণ আমরা এরকম ভাবে নিজেদেরকে এখনো তৈরি করতে পারি নাই। ফেরেশতারা সশরীরে আছে এটা বিশ্বাস করেননি? ফেরেশতারা আছে যে, তাহলে আমরা কয়জনে দেখছি? কথা বলেন না কেন? আমরা কি দেখতে পাইছি? না না, আমরা
আমরা দেখতে পাইনি, কারণ দেখার মতো চক্ষু আমাদের নাই। তেমনি ভাবে বন্ধু নবী সশরীরে আমরা দেখতে পাই না। আমার আর রাসূলের মধ্যে বিশাল এক পর্দা রয়েছে। কোন পাগলকে যদি আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের দিদার দিতে চায়, তখন পর্দা উঠাইয়া নেবে, তখনই তার পাগলের আশিকের সাথে দিদার হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বাণী নিয়ে আসে নূরের রাসূল, দুজাহানে নাই কেহ তাহার সমতুল। ঠিক না? বলেন আল্লাহর বাণী নিয়ে আসে নূরের রাসূল, দুজাহানে নাই কেহ তাহার সমতুল, দুজাহানে নাই কেহ সমতুল। আল্লাহর বাণী নিয়ে আসেন, বলেন আল্লাহর বাণী নিয়ে আসেন নূরের রাসূল, দুজাহানে নাই কেহ তাহার সমতুল। বলেন দুজাহানে নাই কেহ তাহার সমতুল। নবী চিনতে ভুল করিলেন, জীবনে যাবে রসাতলে। জি নবী চিনতে ভুল করিলেন, জীবনে যাবে রসাতলে। নূর নবী চিনতে মোদের না হয় যেন ভুল, দুজাহানে নাই কেহ তাহার সমতুল। নবী যদি মানুষ হতো, মানুষ পরিচয় কালেমায় থাকতো, পাক কালেমায় পরিচয় আল্লাহর রাসূল, দুজাহানে নাই কেহ সমতুল। বলেন দুজাহানে নাই কেহ সমতুল। মানব রূপে রূপ ধরিয়া আল্লাহর কথা জানে বলিয়া, ঠিক না? মানব রূপে রূপ ধরিয়া আল্লাহর কথা জানে বলিয়া, আল্লাহর বাণী পৌঁছাইতে আসেন কুদরতি বলবো, দুজাহানে নাই কেহ তাহার সমতুল। বলেন দুজাহানে নাই কেহ তাহার সমতুল। আল্লাহর বাণী নিয়ে আসেন নূরের রাসূল, দুজাহানে নাই কেহ তাহার সমতুল। নবী যদি মৃত হতো, নামের আগে মরহুম হতো। ঠিক না? নবী যদি মরহুম হতো, নবী যদি মৃত হতো, নামের আগে মরহুম হতো। নামে প্রমাণ জিন্দা নবী মুহাম্মদ রাসূল, দুজাহানে নাই কেহ তাহার সমতুল। বলেন দুজাহানে নাই কেহ সমতুল। সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে। ঠিক না? সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে। ঠিক না? সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে। নূর নবীকে মরহুম বলতে সাহস না পাই কোন, দুজাহানে নাই কেহ তাহার সমতুল। বলেন দুজাহানে নাই কেহ। আল্লাহর বাণী নিয়ে আসেন নূরের রাসূল, দুজাহানে নাই কেহ তাহার সমতুল। মারহাবা। কথা কি বুঝে আসছে? কথা কি রাইট মনে হইছে না রং?
রাইট মনে হয়েছে? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর তো মহাপদে আলহামদুলিল্লাহ। এবার আসেন নবী জিন্দা, নবী কেমনে? নবী তার পাগল, তার গোলামের উপকার কেমন করে করতে পারে বন্ধু? একজনের নাম হলো ফাঁস রহমতুল্লাহি আলাইহি। শীতের দিন, এই শীতের কারণে আজকে আলোচনাটা মনে পড়েছে। আমি মাত্র একটা ওয়াজে আলোচনাটা করেছিলাম, আর কোন ওয়াজে আলোচনাটা করি নাই, অনেকগুলো ওয়াজ করেছি। বন্ধু শীতের দিনে তার বাচ্চা জন্ম হয়েছে। বাচ্চা নতুন নবজাত শিশু এই পৃথিবীর বুকে এসেছে। খরচ করার মতো একটি দিরহামও তার কাছে নাই। এখন ঘরে বসে বসে ডাকে, আল্লাহ গো, আমার তো এখন নতুন মানুষ ঘরে এসেছে, আমার খরচের প্রয়োজন, আমার কাছে তো খরচ করার মতো একটা দিরহামও নাই। ও বন্ধু, গভীর চিন্তায় ব্যস্ত, গভীর চিন্তায় তিনি মগ্ন হয়ে আছে। এবার চিন্তা করতে করতে দিন শেষ হয়ে গেল। রাত্র যখন হলো, ঘুমিয়ে গেলেন। এবার ঘুমের ঘরে গভীর রজনীতে আমার নবী এসে পাশের ঘরে হাজির হয়ে যায়। আর একটু মহাপদে সুবহানাল্লাহ। ফাঁসকে ডেকে ডেকে বলে, রে ফাঁস, তুমি বিপদে পড়েছো, চিন্তায় তুমি পেরেশান হয়ে আছো। আমি তোমাকে বলে যাই, তুমি আগামীকালকে সকালে একজনের বাড়িতে যাইবা। তার নাম হলো মজুসী, একজন বিদুর্মী, একজন ইহুদি। তুমি যদি তার বাড়িতে যাও, সে তোমাকে 20 দিরহাম দিয়ে সহযোগিতা করবে। কয় দিরহাম? 20 দিরহাম দিয়ে তোমাকে সহযোগিতা করবে। তুমি সকালে চলে যাবে ওই মুজুসির বাড়িতে। সকাল হলো, মুজুসি মনে মনে, ফাঁস মনে মনে চিন্তা করতেছে, আমি একজন ইমানদার রাসূলের প্রেমিক, সে একজন বিদুর্মী, আমি কেমন করে যাব তার কাছে সহযোগিতার জন্য? আমার পক্ষে সহযোগিতা চাওয়ার সম্ভাবনা। আজকের দিন চলে গেল, কিন্তু চিন্তা তো কাটেনি। ঠিক কিনা বলেন? চিন্তা তার অন্তর থেকে যায়নি, ব্রেন থেকে সরাইতে পারে না। এবার দিন চলে গেল, আবার বন্ধু রাত্র চলে আসলো। রাত্র যখন চলে আসলো, আবার নবী আমার ঘুমের ঘরে আইসা হাজির। রে ফাঁস, তোমাকে আমি নবী বলেছি, তুমি এখনো কেন যাওনি? আগামী দিন তুমি মজুসির বাড়িতে যাইবা। এবার দ্বিতীয় দিন যখন তিনি নবীকে স্বপ্ন যোগে দেখলেন, এবার পাগল হয়ে গেছে যে সত্যি সত্যি আমি আগামী কালকে যাব। ও বন্ধু, যাইয়া দেখে ওই মজুসি তার ঘরের দরজায় 20 দিরহাম নিয়ে আগে আগে হাজির হয়ে আছে। আগে আগে হাজির হয়ে আছে। এবার ফাঁস রহমতুল্লাহ আলাইহি দেখে আশ্চর্য, এ আবার কেমন খেলা? আমার নবী ঘুমের ঘরে এসে আমাকে বলেছে, কিন্তু এই খবর মজুসি কেমন করে জানলো? আশ্চর্যের বিষয় কিনা বলেন, চিন্তার বিষয় কিনা? এবার মজুসিকে প্রশ্ন করলো ফাঁস, রে মজুসি, তুমি কি আমাকে একটা কথা বলবা? আজকে যে আমাকে 20টা দিরহাম দিতে হবে, এই খবর তুমি কেমন করে জেনেছো? কে জানিয়েছে তোমাকে খবর? আমি আসার আগে আগে তুমি রেডি হয়ে তোমার দরজায় দাঁড়িয়ে। এবার ওই মজুসি একটা ডাক দিয়ে বলল, আমি গভীর রজনীতে দেখতে পাইলাম আমার ঘরে এমন একজন নূরের মানুষ এসেছে, যার আলোতে আমার ঘর পুরো রাজ্য আলোকিত হয়ে গেছে। এই নূরের মানুষকে আমি চিনি না, তাকে আমি জানি না। এই নূরের মানুষ আমাকে ডেকে ডেকে বলতেছে, রে মজুসি, তোমার কাছে সকালবেলা একজন বিপদগ্রস্ত মানুষ আসবে, তাকে তুমি 20টা দিনার দিয়ে দিও, 20টা দিরহাম দিয়ে দিও, সে বিপদ থেকে উদ্ধার হবে। এই কথা বলার পরে আমি আশ্চর্য হলাম, কে রে আমার ঘুমের ঘরে নূরের মানুষ আসলো? আমি জীবনে কোনোদিন দিনের বেলায় আমি কোনোদিন দেখিনি, রাতের বেলাও কোনোদিন তাকে দেখিনি। কে রে? আমি আশ্চর্য হয়ে আমি 20 দিরহাম নিয়ে হাজির হয়ে বসে রয়েছি। এবার ফাঁস ডেকে ডেকে বলতেছে, রে মজুসি, এটা পৃথিবীর কেউ না, এটা হলো আখির নবী, ইমামুল মুরসালিন নবী, রাহমাতাল লিল আলামিন। এবার মজুসি পাগল হয়ে গেছে, কি রে
এটা বুঝি আখির নবী। এই স্বপ্ন আমার ঘরে আসার পিছনে বড় রহস্য লুকায়িত আছে রে ফাঁস। আমি আর আমার ঘরে থাকবো না, তোমার সঙ্গে আমাকে তোমার বাড়ি নিয়ে চলো। এবার বন্ধু মানুষ রে, তোমরা কোথায় বসে আছো? নবীর প্রেম হৃদয়ে সঞ্চয় করো, নয়তো উপায় দুনিয়া খেরাতে কোথাও খুঁজে পাবে না। আজকে প্রেম করতে পারলে ওই ফাঁসের মতো তোমার দুনিয়া ও রাসূলের দিদার মিলবে, ঠিক কিনা বলেন? আমি আমার বোনদেরকে বলবো, মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাও, পাক পাঞ্জাতনের সাথে প্রেমের ডুরি লাগাও, মা খাতুনি জান্নাত ফাতেমার সাথে প্রেম লাগাও, আলীর সাথে প্রেম লাগাও, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে প্রেম লাগাও, তাহলে জীবন হয়ে যাবে ধন্য, ঠিক কিনা বলেন? এবার মজুসি আর তার ঘরে থাকতে চায় না। না না, আমি আর আমার ঘরে থাকবো না রে ফাঁস, তোমার বাড়িতে আমাকে নিয়ে চলো। এবার ফাঁস কি করলেন? তাকে ঘরে নিয়ে গেলেন, তার বাড়িতে নিয়ে গেলেন। এবার ওই বিদুর্মী মজুসি ডাক দিয়ে বলে, রে ফাঁস, আমি আর আমারই আগের ধর্মে থাকতে চাই না, তোমার ধর্ম ইসলাম ধর্ম আমি গ্রহণ করতে চাই। তখন সে সাথে সাথে পড়িয়ে দিলেন মধুর কালিমাটুকু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বন্ধু মজুসি ইসলাম গ্রহণ করলো। এই খবর পেয়েছে তার ফ্যামিলির সদস্যরা, ইতিহাসের মধ্যে বিরল। মজুসি যখন বন্ধু ইসলাম গ্রহণ করলো, রাসূলের নাম মোবারক শুনে রাসূলের প্রেমে পড়ে বন্ধু কিতাব প্রমাণ করে, তারপরে মজুসির ফুল ফ্যামিলি ইসলাম ধর্ম গ্রহণ করে। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি আমার মদিনাওয়ালার প্রেমের পাওয়ার, ভালোবাসার ইজ্জত কত। আপনি যদি সত্যিকার অর্থে ভালোবাসতে পারেন, আপনার এই ভালোবাসা কোনোদিনও ধ্বংস, এই বিশ্বাস আছে না নাই? বন্ধু, রাসূলের প্রেম এত বড় নিয়ামত। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন, ঠিক কিনা বলেন? শুনেছেন কিনা? উহুদের ময়দানে আমার রাসূল মদিনায় থেকে বন্ধু উহুদের ময়দানে যুদ্ধে গেল। যুদ্ধে যাওয়ার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাইলেন বৃষ্টির মতো বিদুর্মীদের তীর আমার রাসূলকে ধ্বংস করার জন্য আসছে। বন্ধু কিতাব প্রমাণ করে রে, হযরতে তালহা আমার রাসূলকে সুরক্ষিত রাখার জন্য, ভালো রাখার জন্য এমন ভাবে রাসূলকে জড়িয়ে ধরেছিলেন, 70টা তীরের আঘাত খেয়ে বন্ধু আমার নবীর সামনে সারে জীবন দিয়ে দেয়। একটা মুহূর্তের জন্য কোনো দ্বিধা সংকোচ করে নাই। হযরতে খুবাইবকে বন্ধু কুরাইশা তার শরীরটা টুকরো টুকরো করে দিচ্ছে, আর তাকে বলতেছে তোমাকে নিরাপদে ছেড়ে দিব, তোমার জায়গায় নবী মুহাম্মদকে আনা হোক, এটা কি তুমি চাও? এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, আমার জায়গায় আমার নবীকে আনা হবে, আমার নবীর শরীর মোবারক টুকরো টুকরো করা হবে, এটা আমি কোনোদিন চাই না। আমার জীবন আমার শরীর তোমরা ক্ষত বিক্ষত টুকরা টুকরা করে নিয়ে যাও, কিন্তু আমার জায়গায় আমার নবী আসো, এটা আমি কোনোদিনও চাই না। এই হলো নবীর প্রেম। আজকে আমাদের মারামারি করতে হয় না, আজকে আমাদের খুনাখুনি করতে হয় না, আজকে আমাদের লাঠিয়াল বাহিনীর মতো ঝগড়া করতে হয় না। আমরা শুধু ইমাম হুসাইন ওই কারবালার ময়দান থেকে আমাদেরকে মুক্ত করে দিয়ে গেছে, আমাদের আর দুনিয়ায় যুদ্ধ করার কোনো প্রয়োজন নাই, ঠিক কিনা বলেন? বন্ধু আমি আপনাদেরকে প্রেমের আর একটা খবর শোনাবো। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম তো সবাই জানেন, আলোচনাও শুনছেন। ওনার বিয়ে হয়েছে, বাসর হয়েছে, কিন্তু গোসল হয় নাই। স্বামী স্ত্রীর মিলনের পরে তাদের গোসল ফরজ, ঠিক কিনা? এই গোসল ছাড়া আর কোনো কিছু করা যাবে না।
গোসল ফরজ হয়ে যায় বন্ধু, স্বামী স্ত্রীর মিলন হলো বাসর রাত্রিতে বন্ধু। আমার নবীর যখন উহুদের ময়দানে আমার রাসূলের শাহাদাতের খবর শুনলেন, উন্মুক্ত তরবারি নিয়ে উহুদের ময়দানের দিকে দৌড়াইতে শুরু করলেন বন্ধু। যাইয়া যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলেন। পিছনে পিছনে হানজালার স্ত্রীও দৌড়ে চলে গেলেন। কি করলেন? দৌড়ে চলে গেলেন। যাইয়া হানজালার লাশ, হানজালা কি খুঁজতেছে, কোথাও খুঁজে পায় না, হানজালার লাশ পর্যন্ত খুঁজে পায় না। এবার রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী তো মিলনের পরে গোসল হয়নি, যুদ্ধের ময়দানে চলে এসেছে, আমার স্বামীকে কোথাও আমি খুঁজে পাচ্ছি না। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে হানজালার স্ত্রী, তুমি আকাশের দিকে একটু নজর করে তাকাও। এবার আকাশের দিকে নজর করে তাকিয়ে দেখি বন্ধু, হানজালার লাশ আসমানের দিক থেকে ফেরেশতারা জমিনের দিকে নিয়ে আসতেছে। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। আসমানের দিক থেকে লাশ নিয়ে ওনার বডি মোবারক নিয়ে জমিনের দিকে আসতেছে। হানজালার স্ত্রী দৌড়ে চলে গেলেন। যাইয়া দেখে হানজালার দাড়ি মোবারক বেবে, দাড়ি মোবারক বেবে পানি ফোঁটা ফোঁটা করে পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমার স্বামী তো গোসল করে নাই, আমি একবারে 100% প্রমাণ দিয়ে দিলাম আমার স্বামী গোসল করেনি। কিন্তু এখন দেখা যায় আমার স্বামীর দাড়ি দিয়ে বেবে পানি বেবে পড়তেছে। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে হানজালার স্ত্রী, তোমার স্বামী তোমার মদিনাওয়ালার প্রেমে জীবন দিয়েছে, এই কারণে আমার আল্লাহ জান্নাত থেকে খাদেম পাঠাইয়া তাকে আরশের নিচে জান্নাতি পানি দিয়ে গোসল করাইয়া তাকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছে। এই হলো নবীর প্রেম। আমি তো সংক্ষিপ্ত আকারে বলছি, মূল মগজগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। কারণ কি জানেন, এই যে মিডিয়াগুলোর মাধ্যমে গোটা পৃথিবীর কাছে পৌঁছে যাবে, ঠিক কিনা বলেন? হয়তো বা এমন হতে পারে এই প্রেমের গল্প শুনে নতুন কোন মানুষ অন্ধকার জগৎ থেকে আলোর দিকে ফিরে আসতে পারে, ঠিক কিনা বলেন? এই আলোচনা করাতে কি আপনারা খুশি না বেজার? সবাই খুশি বন্ধু। এখানে দেখেন তার বউটি কি শরীয়তের দৃষ্টিতে নাপাক, ঠিক কিনা বলেন? শরীয়তের আইন অনুযায়ী ইবাদতের পূর্ব শর্ত হলো পবিত্রতা, দানের পূর্ব শর্ত হলো হালাল উপার্জন। তাহলে শরীয়তের ধারাবাহিকতা, শরীয়তের মাপকাঠি অনুযায়ী হানজালার বডি ছিল নাপাক, কথা বলেন। কিন্তু বন্ধু, রাসূলের প্রেমে, আল্লাহর প্রিয় হাবিবের প্রেমে বিভোর হওয়ার কারণে তার নাপাক শরীরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাদেম দিয়ে গোসল করায়া তাকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আইসো ভবে যাইতে হবে মন রে কবরে, হিসাব নিকাশ দিতে গো হবে হাসরে। আল্লাহুম্মা আলা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। কান্দায়ো না, কান্দায়ো না প্রাণের নবীকে, কান্দায়ো না, কান্দায়ো না প্রাণের নবীকে, নবীকে কান্দাইলে রে কাঁদেব হাসরে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ। মোহাব্বতে পড়ুন, মদিনারি মাটি যদি মোরা হইতাম, মদিনারি মাটি যদি মোরা হইতাম,
নূরে নবীকে বুকে লয়া রাখিতাম আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলে মুহাম্মাদ। আদর করে বান্দা তুমি দয়াল বানায়া আদর করে বান্দা তুমি বানায়া কেমন করে জাহান্নামে ফালাইবা আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলে। মারহাবা। কার কার কাছে মজা লাগছে? হাত তুলে দেখেন। হাতে তো স্লো কেন? আরো জোরে মারহাবা মারহাবা বলেন। রাসূলের সাচ্চা আশিক। কি আশিক না? হাতগুলো অনেক সুন্দর দেখাইছে না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কয়েকদিন পরে দেখবেন আপনাদের এই হাত এই মিডিয়ার মাধ্যমে একবারে দলিল রেজিস্ট্রি হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? গোটা পৃথিবী দেখবে এই রাঙ্গুনিয়া আপনার গুলজারে মদিনা মাদ্রাসার মাঠের মাহফিল। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমি আরো কিছু প্রেমের গল্প শুনে আলোচনা শেষ করে দেব। রাজি তো? বন্ধু, হযরত ওয়াসকুরুনির নাম এই পৃথিবীর যত মুসলমান আছে তারাও জানে, অনেক বিদুর্মীরা পর্যন্ত জানে। ঠিক কিনা বলেন? জানেন আমার নবী উহুদের ময়দানে দান মোবারক শাহাদাত বরণ হয়েছে, শহীদ হয়েছে। আর ইয়েমেন থেকে একটা দাঁত ফালাইছে। কয়টা? একটা দাঁত ফালাইছে। ফালাইয়া মনে মনে ভাবে, রে আমার নবীর কোন দাঁত মোবারক জানি শহীদ হইছে। আরে পাগল, কোথায় আছো লুকাইয়া? চলে আসো নাই প্রেমের বাগানে। বন্ধু, নবীর প্রেমের খবর যখন শুনি, আমার রাসূলের ভালোবাসার খবর যখন শুনি, রে নিজেকে বড় অসহায় মনে হয়, নিজেকে বড় এতিম মনে হয়। কি করলাম রাসূলের জন্য? রাসূল এই পৃথিবীর বুকে আসিয়া রব্বি হাবলি উম্মতি বলে বলে কেঁদেছে। আর হাসরের দিন নবীজির জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম। বন্ধু, ওয়াসকুরুনি প্রেম করেছে, একটা দাঁত ফালাইয়া দিছে। ফালাইয়া বলে, কোন দাঁতটা জানি আমার রাসূলের পড়ে গেছে রে, কোন দাঁত জানি শাহাদাত বরণ করেছে। আরেকটা ফালাইছে। ফালাইয়া আবার মনে মনে ভাবে, আমার রাসূলের এই দাঁত মোবারক শাহাদাত হইছে না অন্যটা। এমনি করে করে বন্ধু 32টা দাঁত নিজের হাতে নিজে ফালাইয়া দিল। ও বন্ধু, আমার নবীর প্রেমে পরে শুধু কানে শুনে এক এক করে 32টা দান মোবারক তিনি ফালাইয়া দিল। তারপরেও তার হৃদয়ের পিপাসা মিটে না। ও বন্ধু, মারহাবা বলে। এবার আমার নবী যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবে রে, চলে যাওয়ার সময় রাসূলের খেরকা মোবারক মানি জুব্বা মোবারক হযরতে ওয়াসকুরুনির জন্য পাঠিয়ে দেয়। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবী, জীবনে আপনার সাথে কত জামাত পড়লাম,
কত জায়গায় সমবেত হলাম, জীবনে কত সময় দিলাম, এই মানুষটাকে জীবনে কোনদিন এই জামাতে দেখে নাই। ওগো নবী, এটা কে গো নবী? এবার নবী বললেন, আমার জুব্বা মোবারক নিয়ে তাকে দিতে যাও, তখনই তোমরা তার পরিচয় পেয়ে যাবে। বন্ধু পরিচয় পাওয়ার জন্য উপহার নিয়ে চলে গেল। যাইয়া দেখে, ও বন্ধু ওয়াজ করুনি, ছোট্ট একটা কুঁড়ে ঘরের মধ্যে বসবাস করে। এবার যখন দেখলো তার একটা দাঁতও নাই, নবীর প্রেমে সবগুলো শহীদ করে দিয়েছে। তারপরে বন্ধু সাহাবীরা পর্যন্ত আশ্চর্য হয়ে গেছে, এ কেমন প্রেম রে, কেমন ভালোবাসা, একটা দাঁত পালানো একটা কবিরা গুনাহ। ঠিক কিনা বলেন? নিজের দাঁত নিজে, একটা দাঁত পালানো একটা কবিরা গুনাহ। আর অস্কুরুনি জেনে শুনে 32টা কবিরা গুনাহ করলো। আমার আল্লাহ তার কবিরা গুনাহের দিকে একটা বারো নজর দেয়নি, নজর দিয়েছে ওই ভালোবাসার দিকে। ওই ভালোবাসাকে কদর করে আমার আল্লাহ তাকে কবুল করে নিয়েছে। আমার মদিনাওয়ালা তার জন্য জুব্বা পাঠিয়ে দিয়েছে। হযরত ওয়াসকুরুনি আরো বলেছে, তোমরা শুনে যাও, প্রতিদিন আমার এই ছোট্ট ঘরে, আমার এই ছোট্ট জায়গায় 80,000 ফেরেশতা জুলুস আকারে ফজর এবং আসরে আসে। এই হচ্ছে রাসূল প্রেম, এই হচ্ছে রাসূলের ভালোবাসা। পারবেন প্রেম করতে? সবাই পারবে? আপনি কি করতে হবে না, মারামারি করতে হবে না, আপনাকে গোলাগুলি করতে হবে না, লাঠি হাতে নিতে হবে না, কোনো কিছু করার দরকার নাই। শুধু রাসূলের ভালোবাসার হৃদয় ধারণ করে রাসূলকে একটু মর্যাদা দিবেন, রাসূলকে একটু সম্মান করবেন, এতে আমার রাসূলও খুশি। আমার আল্লাহ সূরা ফাতির 9 নম্বর আয়াতে শেষ অংশে বলেছেন, ওয়াতুআযিরুহু ওয়াতুআক্কিরুহু। আল্লাহ বলেছেন, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। ঠিক কিনা বলেন? কাকে? রাসূলকে কি করার কথা বলেছেন? সম্মান করো এবং সাহায্য করো। হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। সুবহানাল্লাহ। আমরা কি ভালোবাসতে রাজি? কথা বলেন রাজি? আল্লাহ যেন আমাদের সকল আর ভালোবাসাকে কবুল করে নেই। সকলে বলুন আমিন। আর একটু মহব্বতে বলুন আমিন। আমার রাসূলকে আল্লাহ কত ভালোবাসে জানেন? আমি তো আজকে রাসূলের আগমন নিয়ে ওয়াজ করিনি, আমি ওয়াজ করেছি জাস্ট প্রথমে একটু আপনাদের জড়তা কাটার জন্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, আর সোজাই রাসূলের প্রেমের জগতে চলে গেছি। ঠিক না? একটু শোনাবো আপনাদেরকে। রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে দিয়েছে, বন্ধু আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী যখন এই পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিল, বাড়িয়ে দেওয়ার পরে রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমিনার ওদর থেকে কে এসেছে, ছেলে না মেয়েটা দেখবো। সুবহানাল্লাহ। কি করব? ছেলে হয়েছে না মেয়ে হয়েছে একটু নয়ন ভরে দেখবো। ধীরে ধীরে আমার রাসূলের আগমন করার পরে তারা কদমটুকু বাড়াইয়া দিলেন। বাড়াইয়া দিতে দেরি রে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রে পৃথিবীর মানুষ, এটাই আমার নবী, এটাই আমার আল্লাহর প্রিয় হাবিব। তিনি যখন পৃথিবীর বুকে আসলো তিনি বলেছেন, সামনের দিকে কদমটুকু বাড়াইয়া দিলাম। বাড়াইয়া দিয়া যখন কিছু দূর যখন আগাইয়া গেলাম, যাইয়া দেখি কুদরতি নূরের চাদর এসে আমার রাসূলের নিচের অংশটা ঢেকে দিয়েছে। আমার রাসূলের নিচের অংশ ঢেকে দিয়েছে। এই চেস্ট মুবারক, বুক মুবারক থেকে নিচের অংশ নূরের একটা কুদরতি চাদর এসে ঢেকে দিয়েছে। আমরা কেউ দেখতে পাইনি আমেরার ওদর থেকে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে এবং তার লজ্জাস্থান। সেই নবীর উম্মত আমরা। কি আমার রাসূল কি বলেছেন জানেন? হাদিস শরীফটা অনেক লম্বা, হাদিসের শেষ অংশটা একটু শোনাই। আমার রাসূল বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম আমি জান্নাতের গেটে হাত মোবারক বাড়িয়ে দিব, তখন জান্নাতের দরজা খুলে যাবে।
আমি সর্বপ্রথম জান্নাতে কদম বাড়িয়ে দিব, আর আমি একা একা তখন যাব না, আমার সাথে থাকবে পৃথিবীর গরিব একটা প্রেমিক দল। আপনারা কথা বললে আমার কথাটা অ্যাকসেপ্ট করবেন কিনা জানি না। বর্তমান সময়ের ধনী মানুষগুলো, যার টাকার পাহাড় আছে, ধন দৌলতের পাহাড় আছে, ওই ব্যক্তির কাছে কিন্তু নবীর প্রেমটা একেবারে না। ঠিক কিনা বলেন? এইভাবে বৃদ্ধাঙ্গুল দেখায়। আমি দেখেছি প্রত্যক্ষভাবে, টাকা দিতে চায় না, পয়সা দিতে চায় না, মাহফিল হোক এটা চায় না। আপনারা টাকা দিচ্ছেন না আজকে? কথা বলেন, দিছেন কিনা? 1 টাকাও তো দিছেন, দেন নাই? হযরতে হাসান বসরি ডাক দিয়ে বলে, রে পৃথিবীর মানুষ, আমি হাসান বসরি বলে গেলাম, আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো, আমি নবীজির মিলাদে সবগুলো খরচ করে ফেলতাম। আজকে যারা টাকা দিয়েছেন, আজকে যারা পয়সা দিয়েছেন, এত সুন্দর মনোরম পরিবেশ তৈরি করেছেন। আমার ড্রাইভার বলে, হুজুর এত সুন্দর ফুলে ফুলে ভরে আছে স্টেজ, এবং আলোয় আলোয় ভরে দিয়েছে স্টেজ, হৃদয় শীতল হয়ে গেছে স্টেজ দেখে। এটা কিন্তু টাকা দিয়ে করতে হয়েছে, ঠিক কিনা বলেন? টি দিয়ে করতে হয়েছে, টাকা দিয়ে করতে হয়েছে। বন্ধু, সেই আলীকে আমার নবী সার্টিফিকেট দিয়েছেন। কি দিয়েছেন? আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। ঠিক কিনা? আমার নবী বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, সেই শহরের দরজা হলো আলী। কার জবানের কথা? রাসূলের জবান মোবারকের কথা। তার মানে আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের দরজা হলো আলী। তার পাওয়ার কম না বেশি? কথা বলেন, কম না বেশি? এত বেশি পাওয়ার সেই আলী পৃথিবীর উম্মত গুলোকে জানায় গেছে, মদিনাওয়ালার পাগল গুলোকে জানিয়ে গেছে রে, যে টাকা পয়সা খরচের মাধ্যমে এই ঈদে মিলাদুন নবীকে উচ্চ মর্যাদার সাথে পালন করবে, তার মরণ হবে ঈমানের সাথে, এবং কাল হাসরের দিন সে বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে। শুধু তাই নয়, ইসলামের প্রথম খলিফা রাসূলের প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক, যার একটা রাতের প্রেম যদি এক পাল্লায় তোলা হয়, ওমর এত বেশি আমল করেছেন জীবনভর, গণলে আকাশের তারার চাইতেও বেশি হবে। ওমরের সমস্ত জীবনের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই হিজরতের রাতের একটু প্রেম যদি এক পাল্লায় দেওয়া হয়, তাহলে বন্ধু ওমরের সমস্ত জীবনের নেকের চাইতে ভারী হয়ে যাবে। শুধু এখানে একান্ত নয়, আপনারা জানেন না সাহাবীদের পাওয়ার কত বেশি, তাদের মর্যাদা কত বেশি। সাহাবীদের ঘোড়ার পায়ের খুরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর গাউসে পাক থেকে বন্ধু ধরে কিয়ামত পর্যন্ত যতগুলো ওলি পয়দা হবে, সবগুলোকে যদি এক পাল্লায় তোলা হয়, সাহাবীদের ঘোড়ার পায়ের নিচের মাটি 3 আঙ্গুলের 1 চিমটি মাটির পাওয়ার তত বেশি হবে। এবার বুঝেন তাদের পাওয়ার কত। সেই আবু বকর সিদ্দিক একটা পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলল, রে মদিনাওয়ালার পাগল, আমি জানিয়ে গেলাম রাসূলের মিলাদে যদি, আমার প্রাণের নবীর মিলাদে যদি কেউ 1 দিরহাম খরচ করতে পারে, সে আমার সাথে জান্নাতে আমি আবু বকরের বন্ধু হয়ে থাকবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার। আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। মজার খবর না? এই খবর পেয়ে সবাই খুশি নেবে যা? কথা বলেন। একদিন কিন্তু মরতে হবে, বাঁচার সুযোগ আছে? কাগজি কাটি কারি ঘুড়ি বানাकर उड़ाता है आसमान में, घुड़ी बेचारा क्या करेगा रोशी मौला का हाथ में। কথা ঠিক নেই? আমি আপনাদেরকে বলাই, আপনাদেরকে বুঝাবো আমাদের পাওয়ারটা কোথায় সীমাবদ্ধ।
একটা মানুষ কাগজ দিয়ে গুড়ি বানায়, গুড়ি বানাইয়া এটার মধ্যে রশি লাগায়, রশির মূলটারে নাটার মধ্যে আটকায়, ঠিক কিনা? আটকায়া ছেড়ে দেয় বায়ুর দিকে, মনের আনন্দে উঠতে থাকে, ঠিক কিনা বলেন? ওরা যখন শেষ হবে রশি দইরা নাটাই বলতে থাকবে, ঘুড়ি হাতে চলে আসে, ঠিক কিনা বলেন? এখানে ঘুড়ির ক্ষমতা আসেনি, ঘুড়ির ক্ষমতা নাই, মালিক ইচ্ছা হয়েছে তাকে উড়াইছে, সময় হয়েছে কি করছে? টেনে টেনে নিয়ে এসেছে। বন্ধু ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ওই কাগজের ঘুড়ির মতো বানাইছে। এই দেহের মধ্যে প্রাণ পাখি হলো বন্ধু রশি, আর নাটাই হলো আজরাইল, আর মালিক হলো দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। লা ইলাহা জোরে জোরে সুবহানাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। কথা কি বুঝে আসছে? See, the soul is the water of my Lord. Past tense, present tense, future tense, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কওলির রূহু মিন আমরি রাব্বি, আত্মাটা হলো আল্লাহর নির্দেশ, অর্ডার। কি যখন আমার দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, আই এম এ ডেড, আমি মরা, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? তার মানে কি আমার পাওয়ারটা কোথায়? আত্মা। বাংলাতে এটাকে আত্মা বলা হয়, কোরআনের ভাষায় এটাকে রূহ বলা হয়, ইংলিশ এটাকে সোল বলা হয়। কি বলা হয়? তার মানে কি আত্মা ভিতরে আছে, আমি আছি। আত্মা নাই দেখবেন এরপরে মাইক দিয়ে বের হয়ে যাবে, মরহুম গাজী সুলাইমান আল কাদেরী, ঠিক কিনা বলেন? বলবে কিনা? মরহুম আব্দুল খালেক, মরহুম আব্দুল মালিক আছে কিনা? এরকম বলবে না? তাইলে তার মানে কি আপনার আমার পাওয়ারটা এই জায়গার মধ্যে কি সীমাবদ্ধ। তাহলে আমাদের সময়টা যেহেতু কতদিন আছে, কতক্ষণ আছে, কত সময় আছে, এই সময় সম্পর্কে যেহেতু আমাদের ধারণা নাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে ওই দিকে নজর রাখাটা উচিত। কথা বলেন ঠিক কিনা? যেদিকে নজর রাখলে আমার অনাবাদী জায়গাগুলো আবাদ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আগাছাগুলো নিরসন হয়ে যাবে, মাঠ ক্লিন হয়ে যাবে, আমি শুধু ফসল কাটতে পারবো। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে কি পাওয়ার আছে? কথা বলেন আছে? নাই। এই যে রাসূলের সাথে দুশমনী করা, নিজের উপর নিজে জুলুম করা, নিজের উপর নিজে অত্যাচার করা। কথা বলেন। ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আসেনি কোরআন শরীফে সূরা ইউনূস আয়াত নাম্বার 44। আল্লাহ জানাই দিয়েছে কি? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার উপর, দাসের উপর জুলুম, আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong। আল্লাহ আল্লাহর বান্দার উপর কি করে না? জুলুম, অত্যাচার। আমরা নিজেই নিজের উপর কি করি? অত্যাচার করি। বিষয়টা ক্লিয়ার। তার মানে কি কি লাভ হবে আমি অন্যজনকে দোষে? সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে, ঠিক কিনা বলেন? কথা বলে না কেন? ঠিক না? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নাখরিজুকুম তারাতান উখরা। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি, ঠিক কিনা বলেন? কথা ঠিক না? আপনারা তো দুনিয়া নিয়ে পাগল, আমরা দুনিয়া নিয়ে পাগল। আল্লাহ সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের সম্ভবত শেষ অংশে, হাফেজ সাহেবরা ভুল হলে বলবেন নাম্বারটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আসেনি? আল্লাহ বলে দিয়েছেন এই পৃথিবীর জীবন আমাদের জন্য ধোঁকা ছাড়া কিচ্ছু না, ছলনা ছাড়া কিচ্ছু না। তাইলে বুদ্ধিমানের কাজ হলো দুনিয়ার পাশাপাশি আমরা যদি আল্লাহ রাসূলের প্রেমে বিভোর হয়ে নিজের জীবন পরিচালনা করতে পারি, তাহলে এই দুনিয়াটাও আমাদের জন্য নিয়ামত, পরকালটা আমাদের জন্য, ঠিক কিনা বলেন?